আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমার রান্নাঘর। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আজকে একদম নতুন একটা রেসিপি নিয়ে শেয়ার করছি আপনাদের সাথে। আর একদম সত্যিই নতুনত্বের মধ্যে একটা রেসিপি। যারা চিংড়ি মাছ খেতে ভালোবাসেন না বা যারা কচু খেতে ভালোবাসেন না, তাদের জন্য আমার আজকের রেসিপি। তো দেখতে থাকুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো প্রথমেই একটা পাত্র উনুনে বসিয়েছি। এবার ভালোভাবে একটু গরম হয়ে গেলে বেশ খানিকটা পরিমাণ সরষের তেল আমি এখানে দিয়ে নিচ্ছি। এবারে এই তেলটার মধ্যে আমি দিয়ে দেব বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি, একদম পাতলা পাতলা স্লাইস করে কুচি করে নিয়েছি। এবারে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে ভাজতে ভাজতে যখন হালকা একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা শুকনো লঙ্কা, কয়েকটা কাঁচা লঙ্কা, আদা রসুন গোটা গোটা। এবারে দিয়ে নিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটা একটু ভেজে নিতে হবে। যখন এরকম কালারটা চেঞ্জ হয়ে আসবে পেঁয়াজের বা সব উপকরণগুলোর, তখন কিন্তু এর মধ্যে আমি 150 গ্রাম চিংড়ি মাছ একদম খোসা ছাড়িয়ে দিয়ে নিয়েছি। এই চিংড়ি মাছটাকেও এই পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নিতে হবে। তো এইটা এখন ভাজা হতে থাক। এইদিকে আমি 1 কেজি পরিমাণ কচু নিয়েছি, আর কচুটাকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এভাবে ছোট ছোট করে পিস করে নেবেন, তাহলে দেখবেন সুন্দর একটা গ্রেভি আসবে আর টেস্টটাও খুব ভালো হবে। কচুগুলো কিন্তু সব ঘেঁটে যাবে না, আর কিন্তু সুন্দর একটা টেক্সচার চলে আসবে। তো পেঁয়াজ আর চিংড়িটা কিন্তু এখন আমার সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এটাকে আমি এখন ঠান্ডা করতে দেব, নামিয়ে নিয়েছি। এটা ঠান্ডা হতে থাক। তো ওই কড়াইতেই আমি বেশ খানিকটা পরিমাণ সরষের তেল আবারও দিয়ে নিলাম, মাজা ধোয়ার ঝামেলা ছাড়াই, যেহেতু আমি ওই কড়াইতেই আমি রান্নাটা করে নেব। তো তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ জিরে, আর যেটা মাস্ট উপকরণ লাগবেই আমার, সেটা হচ্ছে জোয়ান। 1/2 চামচ পরিমাণ জোয়ান আমি এখানে দিয়ে নিয়েছি। আপনারা এই রান্নায় কিন্তু জোয়ানটা অতি অবশ্যই ব্যবহার করবেন, তাহলে কিন্তু সুন্দর একটা টেস্ট আসবে, আর এই কচুটার কারণে কোনো কিন্তু বদহজম হবে না। তো অবশ্যই কিন্তু জোয়ানটা দিয়ে নেওয়ার চেষ্টা করবেন। তো এখন আমি এই ফোড়ন দেওয়ার পরে কচুটাকে একটু ভেজে নেব। অবশ্যই কচুটা ভাজতে একটু সময় লাগবে, তো একদম হাই ফ্লেমেই ভেজে নেবেন। দেখুন কচুটা এখন আমার প্রায় ভাজা হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। সাদা কালার থেকে একটা লালচে কালার চলে এসেছে। কচুটা কিন্তু আমার এখন প্রায় 40% সেদ্ধ হয়ে গেছে। ওই যে আমি উপকরণগুলো ভেজে রেখেছিলাম, সেইগুলো একটুখানি পানি দিয়ে সুন্দর মতো একটা পেস্ট বানিয়ে নিয়েছি। একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। এবার কচুগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি এই পেস্টটা দিয়ে নিচ্ছি। পুরোটা পেস্ট আমি এখানে দিয়ে নিচ্ছি। এবার দেওয়ার পরে কচুর সাথে সুন্দরভাবে অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। তো আপনারা একবার এইভাবেই কচুর রেসিপিটা বানিয়ে দেখতে পারেন, সত্যিই কিন্তু অসাধারণ টেস্ট হয়। আমার কিন্তু দুর্দান্ত লেগেছে আমার কাছে এই রেসিপিটা। তো একটুখানি নাড়িয়ে চাড়িয়ে আমি স্বাদ মতো নুন, কালার জন্য হলুদ গুঁড়ো 1 চামচ পরিমাণ, 1/2 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি। যেহেতু ঝালের জন্য আমি ওখানে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তাই এখানে আর শুকনো লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম না, শুধুমাত্র কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটাই ব্যবহার করলাম। মিক্সিটা একটুখানি ধুয়ে পানি দিয়ে নিয়েছি, আর অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পরে এভাবে ভাজা ভাজা করে নিতে হবে। যখনই কড়াইয়ের গাটা এভাবে ছেড়ে আসবে, তখনই এর মধ্যে আমার গরম পানি অ্যাড করে নিতে হবে। তবে অতি অবশ্যই কিন্তু মশলাটাকে একদম এইভাবেই শুকনো করে ভাজা ভাজা করে নিতে হবে, তবেই কিন্তু পাবেন আসল টেস্ট। তো অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে। তো আমি এটা ফোটানো পানি দিয়ে নিয়েছি। গ্রেভিটা আপনারা যে যার প্রয়োজন মতো দিয়ে নেবেন। অনেকটা পরিমাণে পানি এখানে দিয়ে নিচ্ছি। কচুটা একটুখানি সেদ্ধ হয়ে আসে, আর একটুখানি সেদ্ধ হয়ে যাবে। ঢেকে দিলাম। তো দেখুন ফুটে ওঠার পরে কালারটা একবার দেখুন, জাস্ট ওয়াও লাগছে দেখতে। সত্যিই অসাধারণ একটা রেসিপি, আপনারা একবার বানিয়ে দেখতেই পারেন বাড়িতে। কচুটা কিন্তু এখন আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তো আমি আবারও কিছুক্ষণ ঢেকে এটাকে রান্না করে নেব। যেহেতু গ্রেভিটা অনেকটা আছে, এতটা গ্রেভি তো আমি রাখবো না, তাই জন্য গ্রেভিটা একটু টানিয়ে নেব। একটুখানি ঢেকে দিচ্ছি। তো এভাবে ঢেকে রান্না করার ফলে সুন্দরভাবে সেদ্ধও হয়ে যাবে। তো প্রায় মিনিট 5 মতো রান্না করে নিয়েছি। তারপর একটুখানি ধনেপাতা কুচি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি নামিয়ে নেব। তো সত্যিই অনেক মজার ছিল একটা তরকারি। যারা কচু খেতে পছন্দ করেন না, অবশ্যই একবার এইভাবে বানিয়ে ট্রাই করতে পারেন, দুর্দান্ত স্বাদ হয়। তো এই ছিল আমার আজকের রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা শেয়ার করে দেবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট লাইক করে দেবেন।
সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ করছি। তো দেখা হবে পরবর্তী নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।